সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি হাক্কানি আউলিয়া কেরামদের বিরোধিতা করছে, বলে সব ভণ্ড, নাউজুবিল্লাহ। এই কথাটা বলা যাবে না। পীর আউলিয়া কেরামদের বিরোধিতা করতে করতে নবী পর্যন্ত পৌঁছে গেল। ওরা এখন বলছে নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী মারা গেছে। আরে কিয়ামতের ময়দানে নবী নিজেই কি করবেন ঠিক করতে পারবেন না, আর নবী তোমাদের জন্য শাফাত করবে, তোমরা কি করে ভাবছো বলো না? নাউজুবিল্লাহ। এইরকম কথাগুলো আজকে মানুষের সামনে বলে, বড় কষ্ট লাগে, অবাক। হাই রে হাই, হুজুরের বিরোধিতা করতে করতে, পীরের বিরোধিতা করতে করতে নবী পর্যন্ত পৌঁছে গেল, নবী পর্যন্ত পৌঁছে গেল। হাই রে হাই, যে নবী হলেন আমাদের ঈমান, যে রাসূল হলেন আমাদের ঈমান, সুতরাং সে নবীকে যদি কেউ অস্বীকার করে তার ঠিকানা হবে জাহান্নাম। কারণ নবীর সম্মান বাড়িয়েছে কে? জোরে করে বলো আল্লাহ। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। আরো যদি বলে সেই নবীর উপরে করতে বারণ করে, সেই নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, সেই রাসূলুল্লাহর বিরোধিতা করে, অবাক লাগে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু করতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেই নাকি শিরক হয়ে যাবে। হায় রে হায়, কলেমা তো কোনো মানুষের তৈরি করা নয়। কলেমা আমরা পড়ি কার সন্তুষ্টির জন্য? জোর করে বলো, কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। সুতরাং সেই কলেমা থেকেও যদি অংশটা বাদ দিয়ে দাও, কালকে বলবে আজান থেকে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা বাদ দিয়ে দিতে হবে। এটা তোমরা কালকে বলবে বাদ দিয়ে দাও। আবার হয়তো তোমরা বলবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ যেখানে রাসূলুল্লাহর নাম নিয়েছেন সেগুলো বাদ দিয়ে দাও। এই করতে 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 নবীর উপর যদি তোমাদের এত দুশমনি থাকে, আজকে তোমাদের ঈমানটা কোথায় আছে আমি জানি না, বলতে পারবো না। তবে এতটুকু জানি, নবীর উপরে কারোর ধারণা খারাপ হলে তার ঈমান থাকা কিন্তু কঠিন হবে, থাকতে পারে না। নবী তো অনেক পরের কথা। হাক্কানি আলেমদের প্রতি যদি কেউ ইনকার করে, এটাও কিন্তু মাসলা এসেছে, কুফরির ফতোয়া আছে, ইহনাতুল উলামায়ে কুফরুন। হাক্কানি আউলিয়া কেরামদের, হাক্কানি ওলিদের, হাক্কানি আলেমদের যদি কেউ ইনকার করে, তাহলে তার কুফরির ফতোয়া এসে যাবে। তাহলে হাক্কানি আলেমদের যদি ইনকার করে, কুফরির ফতোয়া এসে যায়, তাহলে নবীর বিরুদ্ধে কথা বললে তাহলে মাসলাই কি হবে? এবারে একবার ভাবা দরকার আছে ভাই। সুতরাং এই সমস্ত বক্তাগুলো ওয়াজ করছে, কিন্তু ঈমান আছে না গেছে সেটা আমি বলতে পারবো না, আল্লাহ ভালো জানে, আল্লাহু আ'লাম, তিনি ভালো জানেন। তবে এতটুকু আমরা জানি, নবীর সম্মান, নবীর ইজ্জত বাড়িয়েছে পৃথিবীর কোনো মানুষ নয়। নবীর ইজ্জত, নবীর সম্মান স্বয়ং আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছে। আরো যদি বলেন, এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যা আদেশ করেন তোমরা সতর্কভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করেন তা থেকেই তোমরা বিরত থেকো, মুখটা ফিরিয়ে রাখো, অর্জন করো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমার আদেশ আর নিষেধ। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যেটা বলেন, আদেশ করেন, তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো। নবী যেটা বারণ করেন সেগুলোকে বর্জন করো। নবীর আদেশ আর নিষেধ মানে আমার আল্লাহর আদেশ আর নিষেধ। সুতরাং ভাইরা আমার, ইসলাম আর বাবাজিরা আমার, এই জন্য নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের থেকে আমাদের দূরে থাকা দরকার আছে। জি, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম।
কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে যদি আমার রাসূল ডাক দেন, তোমরা যে কোনো হালতে থাকো না কেন, যে কোনো অবস্থাতে থাকো না কেন, আমার রাসূলুল্লাহর ডাকে, আমার হাবিবের ডাকে উত্তর দাও। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। সেই বিশ্ব নবীর সম্মান বাড়িয়েছেন কে? স্বয়ং আল্লাহ নিজে, জিনার অঙ্গুলি ইশারায় আকাশের চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছেন, জিনার জবানের দোয়ায় ডোবা সূর্য উদিত হয়েছে, জিনার আঙ্গুলের মাথা থেকে বা হাতের আপনার কি বলে নখের মধ্যে থেকে আপনার কি বলে অন্যান্য পানি বার হয়েছে। সুতরাং সেই রাসূলুল্লাহকে যদি আপনার মতো সাধারণ মানুষ মনে করে নেন, তাহলে আপনার ঈমানটা কোন জায়গায় একবার ভাবা লাগবে। আমার সেই বিশ্বনবী যিনার সম্মান আল্লাহ এত বাড়িয়েছিলেন, জি আমার রাসূলুল্লাহ যিনার সম্মানকে আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সেই রাসূলুল্লাহর সম্মান যদি কেউ খাটো করার চেষ্টা করে, মনে রাখবেন সে নিজেই ধ্বংস হবে। নবীর সম্মানকে কিন্তু খাটো করতে, ছোট করতে পারবে না। আবু জাহেল কিন্তু কম চেষ্টা করে না, কথা ঠিক কিনা ভুল বলে? কথা বলেন, কম চেষ্টা করে না, উতবা কম চেষ্টা করে না, সাইবা কম চেষ্টা করে না, আবু লাহাব কম চেষ্টা করে না। আমার রাসূলুল্লাহকে আল্লাহর নির্দেশ, মক্কার মানুষদেরকে তুমি দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। আমার রাসূলুল্লাহ সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে ডাক দিলেন, এই মক্কার মানুষেরা, তোমরা সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হয়ে যাও। মক্কার মানুষেরা সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হলো। আল্লাহ নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে তো শরীক করো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিল যার নাম হলো আবু জাহেল, এই আপনার নাম হলো আবু লাহাব। আবু লাহাব ছিল তাদের মধ্যে লিডার। উঠে দাঁড়িয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কথা বলার জন্য সারাদিন আমাদেরকে রোদে দাঁড়িয়ে রেখেছিলে, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যাক। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খারাপ হয়ে গেল। আমার রাসূলকে কত কড়া ভাষায় আক্রমণ করছে। বিশ্বনবীর একটু মনটা খারাপ, রাসূলুল্লাহর মনটা একটু খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খারাপ হয়ে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলে, হাবিব মন খারাপ করবেন না, আবু লাহাব আপনাকে বলছে তো কি হয়েছে? হাবিব আপনার সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে বলে, আরো জোরে বলে। হাবিব আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না, প্রতিবাদ আপনাকে করতে হবে না, প্রতিবাদ আমি আল্লাহ করব। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করলেন। আমার আল্লাহ জানালেন কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত দুটো, হস্ত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান যাতা লাহাবিন, আমি সত্যি আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ও আমরাও তার সঙ্গে তার স্ত্রীকেও করে দেব। ওর স্ত্রী হাম্মালাতুল হাতাব, সে কাঠের বোঝা বহনকারী স্ত্রী। আবু লাহাবের একটা স্ত্রী ছিল যার নাম হলো উম্মে জামিলা, আপনারা নাম শুনেছেন। সে কাঠ বিক্রি করার জন্য যেত পাড়াতে পাড়াতে পাড়াতে, গ্রামে গ্রামে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, বিশ্ব নবীর নামে দুর্নাম করত, বদনাম করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড খারাপ লোক, বড্ড নোংরা লোক, ইত্যাদি ইত্যাদি করে দুর্নাম বদনাম করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার সঙ্গে তার স্ত্রীকেও করে দেবো। কোন স্ত্রী? কাঠের বোঝা বহনকারী স্ত্রী। মরণটা তো কষ্টদায়ক করে দেবো। খেজুর গাছে রশিটা তার গলায় গিয়ে বসবে, আর কাঠের বোঝাটা তার পেছন দিকে উল্টে যাবে। ওই অবস্থাতে আমি আল্লাহ তার মওত লিখে রেখে দিয়েছি। যে নবীর বিরোধিতা করবে তার মওতটাও কষ্টের সঙ্গে করে দেবো। সে যখন কাঠ বিক্রি করার জন্য যাবে, কাঠের বোঝা পেছন দিকে উল্টাবে, আর খেজুর গাছে রশি যেটাতে বাঁধা থাকবে, ওই বাঁধনটা এমন ভাবে দড়িটা খুলে যাবে, দড়িটা এমন ভাবে ঝুলে যাবে, ঝুলে গিয়ে তার গলায় পড়ে যাবে। কাঠের বোঝা পেছন দিকে উল্টাবে, আর দড়িটা গিয়ে গলায় লাগবে। ওই অবস্থায় আমি আল্লাহ তার মওত লিখে রেখেছি। নবীর বিরোধিতা যারা করবে কুত্তার মতো মরবে। নবীর বিরোধিতা যারা করবে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, মওতটা লিখে রেখে দাও, কুত্তার মতো। আমার আল্লাহ ধরে না ছাড় দেয়, কিন্তু ধরে না তা বলে কিন্তু ছেড়ে দেবে না, এটা মাথায় রাখবে। ধরে না
কিন্তু ধরবে যখন ছেড়ে দেবে না, এটা মনে রাখবে। এই জন্য নবীর বিরোধিতা যারা করবে, পীর আউলিয়া কেরামদের বিরোধিতা যারা করবে, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করবে, হাক্কানি আল্লাহর ওলি যারা হয়ে গেছেন তাদের বিরোধিতা যারা করবে, তারা নিঘাত ধ্বংস হবে। খালি সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। মনে রাখবেন, ভণ্ড ব্যান্ডেদের, ভণ্ড পীরেদের, ভণ্ড আপনার ভণ্ড বাবাদের আমরাও কখনো সমর্থন করি না। ঠিক বলছি না ভুল বলছি? আমরা বরং ভণ্ডদের বিরোধিতা করি। যে মাজারে ভণ্ডবি চলে, যে মাজারে চাদর চড়ায়, যে মাজারে আপনার কি বলে আপনার যারা যে মাজারে সামনে বসে বসে যারা গ্যাজার টান মারে, যাদের কোচগুলো টর্চ লাইট করে খুঁজে পাওয়া যায় না, এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমরাও বিরোধিতা করি। তা বলে মনে রাখবেন, হাক্কানি যারা আল্লাহর ওলি হয়ে গেছেন তাদেরকে অস্বীকার করার কোনো জায়গা নাই, আপনাকে অবশ্যই মানতে হবে। খাজা গরিবি নওয়াজের বিরোধিতা আপনি করতে পারবেন না, যিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। এত সহজ নয়। যিনি ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন, যিনি জিকির করেছেন তপস্যার মাধ্যমে, যিনি তাসাউফের এমন তাসাউফপন্থী মানুষ ছিলেন, যিনি আল্লাহ আল্লাহ করে জিকির করে আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ওলিদের সরদার বলা হয়, জি যে বড় পীর সাহেব ঘোষণা দিলেন কি मैंने एक साल ना खाया ना पिया ना सोया, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলবেন না, জোরে বলবেন না। বড় পীর সাহেবের লেখা কিতাবের মধ্যে পাওয়া যায়। এখন আপনি তো ওলি মানেন না, পীর হাক্কানি ওলিদের কি মানেন না? আপনি ভণ্ড পীরের বিরোধিতা করতে করতে আল্লাহর ওলিদেরকেও বিরোধিতা করছেন। তবে মনে রাখবেন, এই বড় পীর সাহেবের লেখা কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে আপনি বলবেন এক বছর খাই না, পান করি না, হতে পারে? কি করে থাকবে? পেট ফুলে মরবে। আপনার যুক্তিতে আসলে পেট ফুলে মরবে। আরে ভাই, সেটা তোমার আমার মতো মানুষ ছিল না। মানুষ সত্য, কিন্তু তোমার আমার মতো মানুষ না। তিনারা ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন, আল্লাহকে রাজি করে ফেলেছিলেন, আল্লাহ তিনাদের হয়ে গিয়েছিলেন। যেটা বলেছিলেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখানে অস্বীকার করার কোনো জায়গা নাই। জি, এটা তোমার আমার মতো সাধারণ মানুষ নয়। সেই বড় পীর সাহেব ঘোষণা দিচ্ছেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल इशा की वजह से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর ইশার উঠতে ফজরের নামাজ পড়েছি। আল্লাহু আকবার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? मैंने 40 साल इशा की वजह से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর ইশার উঠতে ফজরের নামাজ পড়েছি। আরো জোরে বলেন। और 50 साल सारे सारे रात एक बार ऊपर खड़ा होकर सुबह तक वज़ीफा खत्म करता रहा, আমি 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি কুরআন শরীফ খতম করেছি। এই জন্য তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরগিকে খেয়ে হাড় জমা করে আবার মুরগি জিন্দা করে উড়িয়ে দিয়েছিলেন, মুর্দাকেও জিন্দা করে উড়িয়ে দিয়েছিলেন। আপনারা কি বলে, মুর্দাকেও কবর থেকে জিন্দা করে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এটা আমার আল্লাহর হুকুমে হয়েছিল, কিন্তু বড় পীর সাহেবের জাবানের দুয়াতে আল্লাহ করে দিয়েছিলেন। এটা অস্বীকার করতে পারবেন না। আল্লাহর ওলিদের আপনি অস্বীকার করতে পারবেন না। জি, কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? এই জন্য আল্লাহর ওলিদেরকে ইনকার করা যাবে না। হাক্কানি যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদেরকে আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, যারা গাঁজার টান মারে, গলায় যাদের আপনার কি বলে বড় বড় যারা তসবিহ ঝুলিয়েছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা গাঁজার টান মারছে, মদের টান মারছে, খালি বড় বড় ঝাপা চুল লেগে দুলছে, এই সমস্ত ভণ্ডগুলোকে আমরাও কখনো সমর্থন করি না। কিন্তু আল্লাহর ওলি যারা হয়ে গেছেন, যারা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, তাদেরকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। কারণ তারা যেটা বলেছে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আলোচনা খুব বেশি লম্বা করতে চাইছি না। যে কথা আপনাদের সামনে বুঝাতে বুঝাতে চলে এলাম। লক্ষ্য করুন, কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন। জি বাবাজি আমার ভাইরা, খুব বেশি কষ্ট আপনাদের দেবো না। খেয়াল করেন, লক্ষ্য করেন, যে কথা বুঝাতে চাইছিলাম যে আজকে বড় দুঃখ লাগে। আজকে যেভাবে কাদা ছোড়াছুড়ি চলছে, যেভাবে একজন আরেকজনের বিরোধিতা করছে, আরেকজন আরেকজনের বিরোধিতা করছে, খুব বাজে একটা জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। ভাবতে অবাক লাগে,
কে কে বললো, কে কোন কথা বললো, কে কি বললো, কে কি করলো, কাউকে ইন্ডিকেট করে আপনি লক্ষ্য করে বলতে গিয়ে আপনি দাদা হুজুরকে টেনে নিয়ে আসবেন, এটা কখনো আপনার মুখে শোভা পায় না, হতে পারে না। ব্যক্তিগত আমি মাহফুজুল্লাহ হুসাইনি হয়তো আপনার কাছে খারাপ হতে পারি, আমার কত কোনো কথা হয়তো স্লিপার টাং হতে পারে, আমার কোনো কথা মিস্টেক হতে পারে, কিন্তু আমার কথাকে টেনে নিয়ে এসে আপনি দাদা হুজুরকে খারাপ বলবেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কবুল করে নিয়েছিলেন, জাহেরি ইলম বাতিনি ইলম সমস্ত রকমের জ্ঞান দিয়ে আল্লাহ তিনাকে পারদর্শী করেছিলেন। জাহেরি ইলম এবং বাতিনি ইলম দুই ইলমের পাণ্ডিত্য আল্লাহ দান করেছিলেন। আল্লাহ তিনার জাবানের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন, এটা অস্বীকার করা যাবে না। সুতরাং আজকে যারা বলছেন ফুরফুরা শরীফ ভণ্ড, ফুরফুরা শরীফ ভণ্ড, এগুলো আপনারা ভুল বার্তা দিচ্ছেন, মানুষকে ভুল বুঝাচ্ছেন। আপনি নিজে গিয়ে দেখুন ফুরফুরা শরীফে আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ মাজারের সামনে বসে কেউ গ্যাঁজার টানো দেয় না, মাজারের সামনে গিয়ে কেউ দেখবেন কেউ সিজদাও দেয় না, মাজারে কেউ চাদরও দেওয়ার ক্ষমতা নাই। কারণ মনে রাখবেন আজও হক দরবার বাংলার জমিনে অনেক জায়গায় ভণ্ডমি চলছে, তা বলে আপনি ফুরফুরা শরীফকে টেনে নিয়ে এসে একসঙ্গে পাইলে মারবেন মনে করছেন, এটা কখনো বাংলার মানুষ মেনে নেয় না। কারণ বাংলার কোটি কোটি মানুষ আজও ফুরফুরা শরীফে যাতায়াত করে, কথা ঠিক কিনা ভুল বলেন? যারা ফুরফুরা শরীফের সঙ্গে লেগেছে তাদেরকে নাস্তে নাবুদাল্লাহ করে দিয়েছে, মিটিয়ে দিয়েছে। আবার বলছি, ব্যক্তিগত কাউকে খারাপ লাগতে পারে, এই ব্যক্তিগত কাউকে ইন্ডিকেট করে বলতে গিয়ে আপনি দাদা হুজুরকে খারাপ বলবেন, পাঁচ হুজুরকে খারাপ বলবেন, বর্তমান হুজুরদেরকে সবাইকে খারাপ বলবেন, এটা কখনো হয় না, হয় না। কথা বুঝে আসছে কি বলছি? হ্যাঁ, তোমরা এতদিন ধরে ফুরফুরা শরীফে যাচ্ছ, কোনোদিন দেখেছো মাজারে কেউ সিজদা দিচ্ছে? কোনোদিন দেখেছো চাদর চড়ানো হচ্ছে? এই কথা বলে না হচ্ছে, মাজারে কোনো চাদর দেওয়া হয়? হয় না। কেউ গেঁজার টান মারে? মারে না। ফুরফুরা শরীফ আলহামদুলিল্লাহ। জি জি, যে ট্রানজাকশন সম্পর্ক আমার রাসূলুল্লাহর সঙ্গে ছিল, যার জামানের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন, পাঁচ হুজুর কেবলার দোয়া, দাদা হুজুর কেবলার দোয়া, আজও পর্যন্ত বর্তমান হুজুর পীর কেবলারা আছেন, বড় বড় আল্লাহর ওলি আজও আছেন। আপনি ভাববেন না যে সব শেষ হয়ে গেছে, এটা ভাববেন না, ভাববেন না, আজও আছেন আল্লাহর ওলি আছেন, ঢুকে আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি খুঁজে পাচ্ছেন না, সেই জায়গায় পৌঁছাতে পারেননি, আপনি পারেননি। ব্যক্তিগত কে কি কোন কথা বললো, কাকে আপনি ইন্ডিকেট, আপনাকে কে কোন পরিপ্রেক্ষিতে বা কোন পরিবেশে কি কথা বললো, সেটাকে টেনে নিয়ে এসে আপনি দাদা হুজুর পাঁচ হুজুরকে খারাপ বলে দেবেন, এটা কখনো বাংলার মানুষ মেনে নেবে না। চলুন, যে কথা আমি বুঝাতে চাইছিলাম, আর বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে বলতে 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 নবী পর্যন্ত পৌঁছে গেল। হ্যাঁ, বলে নবী মরে গেছে, নাউজুবিল্লাহ, বলছি নবী মরে গেছে, নবী মারা গেছে, বলছে কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করতে পারবে না। জি, তিনার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, সূরা লাহাব নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলে আপনার আবু লাহাবের বিরুদ্ধে আমার নবীর পক্ষে আল্লাহ সূরা নাযিল করলেন। তিনার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এর তাফসীর পড়ুন আপনি। যখন আমার নবীকে কাফের বেঈমান বেদিনরা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেল, কারণ বিশ্বনবীর পুত্র, বিশ্বনবীর সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়েছিলেন, ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, এইজন্য কাফের বেঈমানগুলো আমার রাসূলুল্লাহকে তিরস্কার করতে শুরু করলো, তারা আমার নবীর বিরুদ্ধে বলতে শুরু করলো, নানা রকম কুমন্তব্য করতে শুরু করলো, হাসি ঠাট্টা করতে শুরু করলো। তখন আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, হাবিব মনে দুঃখ নেবেন না, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জোরে বলবেন না, হাউজে কাউসার দান করেছি, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর হাতে দরজা দেবেন কাউসারের সামনে, আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের দায়িত্ব ইচ্ছা করলে আল্লাহ দিয়ে দিতে পারে। এজন্য আল্লাহ বললেন, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। অতঃপর তুমি কুরবানি করো,
ইন্না সানিয়াকা নিশ্চয় তারাই হলো তারাই হলো নির্বংশ। যারা তোমাকে বলছে তারাই হলো নির্বংশ। নবীর বিরুদ্ধে কেউ বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহ প্রতিবাদ করেছে। জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আল্লাহ নিজে প্রতিবাদ করছে। আর তুমি নবীর বিরুদ্ধে বললে টিকে থাকবে? রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি বলো টিকতে পারবে না, আর আউলিয়া কিরামদের বিরুদ্ধে করলে টিকতে পারবে না। তাহলে সময়ের অপেক্ষা, টাইমের অপেক্ষা। চলুন আমি আপনার সামনে যে কথা বলতে চাইছিলাম, তাহলে বিশ্ব নবীর স্থান আল্লাহ কত দিয়েছেন, রাসূলুল্লাহর সম্মান আল্লাহ কত দিয়েছেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম। এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমার রাসূল যখন ডাক দেবে, তোমরা যে কোনো হালতে থাকো না কেন, যে কোনো অবস্থাতেই থাকো না কেন, আমার হাবিবের ডাকের উত্তর দাও। জোরে বলবেন না, আরো জোরে বলেন। যে কোনো অবস্থাতেই থাকো না কেন, আমার হাবিবের ডাকের উত্তর দাও। বিশ্বনবীর একজন মহব্বতের সাহাবী ছিলেন, যার নাম হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নামাজের পাটিতে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আমার নবী ডাক দিলেন, বাবা সাঈদ কোথায় আছো তুমি, একবার এসো। ডাক দিলে শোনো করলেন। হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের পাটিতে দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, একদিকে আমি নামাজ পড়ছি, আর একদিকে আল্লাহর নবী ডাকছেন, সুতরাং আমি নামাজ পড়ছি মানে আল্লাহর হুকুম আমি মানছি। নামাজ পড়া মানে কার হুকুম মানা? জোর করে বলো, কার হুকুম মানা? আল্লাহর হুকুম। সুতরাং আমি আল্লাহর হুকুম মানছি, আর একদিকে আমার রাসূলুল্লাহ ডাকছেন, সুতরাং কার গুরুত্ব আমি আগে দেব? টেনশনের মধ্যে পড়ে গেলেন, হায় রে হায়, আমি নামাজে দাঁড়িয়ে আছি, আল্লাহর হুকুম মানছি, আর একদিকে আমার নবী ডাকছেন, আমি কার ডাকে সাড়া আগে দেব? চিন্তিত হয়ে পড়লেন। আবার মনে মনে ভাবলেন, আল্লাহর হুকুমের গুরুত্ব আগে দিতে হবে। সুতরাং আল্লাহ হলেন খালিক, আল্লাহই হলেন সৃষ্টিকর্তা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দাদের গঠনের রগের থেকে আমি আল্লাহ আরো কাছে আছি। সবের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, সায়াকুলু সুফাহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। সুতরাং আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে জানিয়েছেন আমার আল্লাহ সবের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সমস্ত রকমের ক্ষমতার মালিক হলেন আল্লাহ, তিনি সবকিছু করতে পারেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পরপর তিনি নিয়ামতের কথা বলেছেন, সুতরাং আল্লাহই তো সবের মালিক। সুতরাং আমি আল্লাহর হুকুমের গুরুত্বটা আগে দিই, এই মনে করে নামাজটা তিনি পড়তে শুরু করলেন। নামাজ চালাচ্ছেন, নামাজ একদিকে সাহাবী নামাজ পড়ছেন, অপরদিকে বিশ্বনবী ডাকছেন। চিন্তিত হয়ে পড়লেন, কার ডাকে উত্তর দেব? একদিকে আল্লাহর হুকুম মানবো, না অপরদিকে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে আগে যাব? চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবলেন, আল্লাহ হলেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার হুকুমটা আগেই মানতে হবে, এই মনে করে তিনি নামাজ চালাতে লাগলেন। হায় রে হায়, নামাজ পড়ছেন, কথা শুনছেন আপনারা? নামাজ পড়ছেন। নামাজ আপনারা পড়েন তো সবাই ইনশাআল্লাহ? কথা বলেন, সবাই পড়েন তো? ও নামাজটা হয় না। আচ্ছা, জানাজার নামাজ পড়েন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গ্রামে মাইয়াত হয় তো? হ্যাঁ ইনশাআল্লাহ না, ইন্না লিল্লাহ। বিপদের সংবাদ কি বলেন আপনারা? বিপদের সংবাদ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি জি জি। খুশির সংবাদ বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আমরা পড়ি। জি। তাহলে এবারে বলেন, জানাজার নামাজে আপনারা যান তো সবাই নাকি? হ্যাঁ, ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজায় তোমরা পশ্চাৎ গমন করো। নবী মুহাম্মদ
সাল্লাম বললেন জানাজার নামাজ পড়ো। জানাজার নামাজ আপনারা সবাই জানতো? কথা বলে না, সবাই জানতো? সবাই জানতো। জোহর সবাই পড়েন তো? না, তার ভালাই না। কি বলেন আপনারা? আচ্ছা, জানাজার নামাজে আগে যান, মানে জানাজার নামাজে সবাই যান, জোহরে সবাই যান না কেন? জানাজায় গেলে ফায়দা বেশি? জানাজায় গেলে ফায়দা বেশি নাই? কি না না বলছে, যেদিনে যাবেন সেদিনে কুরমা আলু গোশ দিয়ে ভাত খাওয়া হবে, 4 দিনে একটা হবে, 7 দিনে একটা হবে, আর একটা 41 তো মাশাআল্লাহ আছেই, হয় না আপনাদের দিকে? তাহলে না না বলছেন, আরে কথা বলেন না, হয় হ্যাঁ না তাও বলছেন না কিছু, হয় হ্যাঁ কটা হয়? 4টে না 3টে? 3টে। তাহলে একটা জানাজা পড়তে গেলে 3টে খানা ফ্রি, তাহলে ও মিস করবে তাড়াতাড়ি, একবার ভেবেছেন? হ্যাঁ ও মিস করবে, কিন্তু জোর গেলে একটা খানা পাবে ভাই, কথা বলেন, একটা পাবে, আরে কথা বলেন, একটা পাবে, একটা পাবে, কিন্তু একটা জানাজায় গেলে 3টে দাও পাবে। হাই রে হাই, জি হ্যাঁ 5 কিলোমিটার দূর থেকে বুড়ো থুতথুরে চাচা সাইকেল চালিয়ে আসছে, আর ফাঁকা মাঠ পার হচ্ছে, বিরাট পানি, ঝড়ের মতো পানি, একদম পানি মানে কি বিশাল পানি, পানিতে পুরো ভিজে গিয়ে একবারে ভিজে গিয়ে পুরো শরীরটা তার ভিজে গেল, থরথর করে কাঁপছে, এসে কম্পন হচ্ছে, কাঁপনি হচ্ছে, কাঁপছে। হাই রে জি, একটা ছেলে ছাতা মাথায় দিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, লাশটা দাওয়ালে রাখা আছে, আপনার কি বলে দালানে, আপনার কি বলে উসরার মধ্যে রাখা আছে, আর ছাতা মাথায় দিয়ে একজন ছেলে বেরিয়েছে, বেরিয়েছে দেখে এক চাচা ভিজে কাঁপছে, বলে চাচা দেখি, বলছে আসসালামু আলাইকুম। যুবক ছেলেটা বলছে ওয়ালাইকুম আসসালাম। যুবক ছেলেটা বলছে চাচা আপনি ভিজে গেলেন কেন? তখন চাচা বলছে তোমার আব্বা ইন্তেকাল করেছে তো? বলে হ্যাঁ চাচা আমার আব্বা ইন্তেকাল করেছে। মন মেজাজটা খুব খারাপ, চোখে পানি জমে আছে। চাচা বলছে ছেলে তোমার আব্বা ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ আমার আব্বা ইন্তেকাল করেছে। ওফ, তোমার আব্বা আমাকে খুব ভালোবাসতো গো, খুব ভালোবাসতো। সামনে বাজারটার নাম কি আপনাদের? বেলিয়াঘাট। এই সামনে বাজারটা বেলিয়াঘাট, কাঁচকল বাজার। এই কাঁচকল বাজারে গিয়ে তোমার আব্বার সঙ্গে কতবার চা খেয়েছি গো। আরে তোমার আব্বা আমাকে বিরাট ভালোবাসতো গো, কত সুখ দুঃখের গল্প বলতো জানো, মনের কথাটা আমাকে বলতো, যেটা হয়তো তোমরাও জানো। বয়স্ক লোকের একটা মহব্বত থাকে না থাকে না? কথা বলে থাকে না থাকে? থাকে। তোমার আব্বা কি ভালো লোক ছিল গো। যখন এইরকম করে বাপের সুনাম শুরু করেছে, ছেলেটার মনে মায়া হয়ে গেল। আরে বুড়ো লোক বলে চাচা আপনি তো পুরো ভিজে গেছেন, দাঁড়ায় না একটা আমি গামছা আনি। বাড়ি থেকে একটা গামছা এনে আর একটা আব্বারি লুঙ্গি, একটা আব্বারি জামা নিয়ে এসে, ধোয়া জামা নিয়ে এসে বলছে চাচা এটা আব্বারি একটা শুকনো ধোয়া জামা, শুকনো একটা লুঙ্গি আপনি পরে ফেলুন, আর গামছাটা নিয়ে গাটা মুছুন, মাথাটা মুছুন, শরীরটা মুছুন। গামছাটা নিয়ে মাথা মুছলো, গা মুছলো, শরীর মুছলো, আর তার বাপেরই ধোয়া লুঙ্গি পড়লো, তার বাপেরই ধোয়া জামা পড়লো, সবকিছু পরে কমপ্লিট করে আরে এবার চাচা যেন একটু বেশ আরাম পেলো, স্বস্তি পেলো, একটু আরাম পেলো। নিজের ওই ভিজে জামাটা, ভিজে লুঙ্গিটাকে পলিথিনে করে ভরে নিয়ে আর সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে দিল। ঝুলিয়ে দিয়ে চাচা আরামের সঙ্গে শুকনো হয়ে গেল, গাটা গরম হয়ে গেল। আস্তে আস্তে জানাজার নামাজটা পড়লো। জানাজার নামাজ পড়ে আর লাশের পিছনে হেঁটে 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 কবরস্থানে গেল। কবরস্থানে গিয়ে ওই বুড়ো লোকটাকে কবরস্থানে যখন কবর দেওয়া হলো, কবরস্থ করা হলো, ওর বুকের উপরে মাটি দিল। মাটি দিয়ে এসে চাচা সোজা ওর বাপের লুঙ্গি আর জামা নিয়ে কেটে পড়লো। বুঝতে পারলেন? তাহলে এই চাচা গেলে আরো একটা লাভ আছে, কি বলেন তো? একটা পাঞ্জাবি একটা লুঙ্গি ফ্রি। তাহলে বলেন তো ও জানাজার নামাজ মিস করবে? হ্যাঁ মিস করবে? আর যদিও পাঞ্জাবি লুঙ্গি না হয়, 3টে খানা তো আছে ভাই। একটা যেদিনে যাবে ওদিনে খাবে, যেদিনে লোক মারা যায় মাইয়ের হয় ওদিনে খানা হয় আপনাদের দিকে, তাই না? হ্যাঁ হাই রে হাই সমাজ। যার বাপ মরে গেছে আবার তার ছেলে কি বলছে 50 কিলো গোশের অর্ডার দে, তোর আব্বার খুব পরিচিতি ছিল, লোক বেশি হবে। কথা মনে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বলে 50 কিলো গোশের অর্ডার দে, তোর আব্বার জানাজায় লোক বেশি হবে, কেন তোর আব্বার পরিচিতি অনেক ছিল, মানুষ বেশি হবে। 50 কিলো গোশের অর্ডার দে। 20 কিলো আলু অর্ডার দিয়েছে, 1 কুইন্টাল চাল অর্ডার দিয়েছে। কে? যার বাপ মরেছে তারই ছেলে। মানে মরার ওপরে কিসের ঘা বলে না? হ্যাঁ
খাড়ার ঘা, মানে যার বাড়িতে মরছে আবার তাকে বলছে রান্না করছে। শরীয়তে এই সিস্টেমটা দেওয়া হয় না। শরীয়তে হুকুম হলো আপনার যার বাড়িতে মাইয়াত হয়েছে, লোকটা মারা গেছে, তাদের পরিবারের সদস্যরা হয়তো খাবে না, মন মেজাজ খারাপ থাকবে, আপনি যদি পাশের গ্রামের লোক হন বা ওই গ্রামের লোক হন, প্রতিবেশী কেউ হন, আপনি আস্তে আস্তে তাদের বাড়িতে অন্তত কিছুটা হলো খাবার পৌঁছে দিয়ে ওদের সদস্যগুলোকে একটু বলে বুঝিয়ে একটু ভালোবাসার সঙ্গে খাওয়াবার চেষ্টা করুন। এটাই হলো শরীয়তের হুকুম। আর আপনি কি করছেন? তার জায়গায় ওইটা না করে যার বাড়িতে লোক মরছে তাকে বলছে এই খানা রেডি কর। কথা বুঝে গেল? আজকে আমরা কোন জায়গায় বুঝতে পারছি? জি চলুন, আমি যে কথা বোঝাতে চাইছিলাম, তো জানাজার নামাজ পড়ার জন্য হুড়োহুড়ি করছে, কিন্তু জোহরের নামাজ পড়ার জন্য একবার হুড়োহুড়ি করে না। হাই রে হাই। আচ্ছা বলেন তো, জোহর ছেড়ে দিয়ে জানাজার নামাজে গেলে কোনো ফায়দা হবে? কথা বলে না, বলেন কথা বলেন। জোহরের নামাজ ছেড়ে দিয়ে জানাজায় গেলে কোনো ফায়দা হয়? হ্যাঁ, হয় না, কোনো ফায়দা হবে না। আপনি জানাজার নামাজ পড়বেন, নিশ্চয় একটা হক আপনি আদায় করবেন, আল্লাহর বেনিফিটের বদলা আল্লাহ দেবেন, সওয়াবের হকদার আল্লাহ করবেন, কিন্তু জোহর ছেড়ে দিয়ে করবেন এটা কখনো হয় না। কেন? এটা আপনার জন্য ফরজে আইন। ফরজে আইন ছেড়ে দিয়ে ফরজে কিফায়া কখনো হতে পারে না। এজন্য ফরজে আইনের গুরুত্ব আগে। বড় ভক্তির সঙ্গে বলতে হয়, আজকে অনেক মুসলমানের ছেলে আছে দেখবেন জোহরের নামাজটাও পড়ে না, আসরের নামাজটাও পড়ে না, মাগরিবের নামাজটাও পড়ে না, ইশার নামাজটাও পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ এলাকায় মাইয়াত হলে জানাজার নামাজ ছাড়ে না। ওযু যদি সব করে ওই দিকে পড়তে যায়, ওযুর ফরজটাও ওরা জানে না। সুতরাং আজকে আপনি অবাক হবেন, আমাদের সমাজে এরকম কিছু নামাজি আছে দেখবেন নামাজ পড়ে, অথচ ওই নামাজ পড়ে দেখবেন কোনো ফায়দাও হয় না। এই জন্য আমি হিসাব করে দেখতে পেয়েছি 4 ধরনের মানুষ নামাজ পড়েন। গ্রুপ নাম্বার এ, গ্রুপ নাম্বার বি, গ্রুপ নাম্বার সি, গ্রুপ নাম্বার ডি। ডি গ্রুপের নামাজি কারা জানেন? কথা বলে না, ঘুম পাচ্ছে? জোর করে বলেন, ঘুম পাচ্ছে? ঘুম পেলে আমি ছেড়ে দেবো। এই যে ভাইটাকে বলছি ঘুম পাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক দুবার একটু চোখ মিটকালো, কিন্তু এখন কিন্তু চোখ খুলে দিয়েছে। কি বলেন আপনারা? একবার তাকবীর দেন তো দেখি, না রে তেরিকা জোরে দেন না, কেউ ফাঁকি মারছে, মানে ডান দিকে দিয়ে, বাঁ দিকে ঠিক আছে, বাঁ দিকের আওয়াজ ঠিক আছে, ওরা টাটকাই কিছুক্ষণ আগে ভাত খেয়েছে, তাই তো? বললে হবে না। হ্যাঁ, মাহফুজুল্লাহ ভাইজান আসছে, ভাত খেয়ে যায়, ক্ষমতার দরকার আছে তো। এই যে বাঁ দিক ঠিক আছে, কিন্তু ডান দিক মনে হচ্ছে মোটামুটি সপ্তাহখানেক খায় না। কি বলেন আপনারা? মোটামুটি সপ্তাহখানেক রোজা রাখছেন নাকি? হ্যাঁ, নবী ইব্রাহিম আসসালামের নাম শুনেছেন আপনারা? আরে কথা বলে না। নবী ইব্রাহিম আসসালামের নাম শুনেছেন? হ্যাঁ, সামদেশে তিনি একটা লঙ্গরখানা খুলেছিলেন। কেন জানেন? যেদিনে মেহমানদের জন্য একটা মেহমানদারি করবেন বলে, বা মেহমানকে আপ্যায়ন করবেন বলে, খাওয়াবেন বলে, মেহমানদারি করবেন বলে একটা লঙ্গরখানা খুলেছিলেন নবী ইব্রাহিম আসসালাম। আর যেদিনে মেহমান আসতো না, সেই দিনটা তিনি খুব মনের দিক দিয়ে কষ্ট পেতেন, তাই ওই দিনটা তিনি রোজা রেখে কাটাতেন। পরপর 7 দিন মেহমান আসেনি বলে 7টা রোজা রেখেছিলেন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে রোজা ভাঙানোর জন্য, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 12 জন ফারেশতাকে মেহমান হিসাবে নবী ইব্রাহিম আসসালামের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এজন্য আপনাদেরকে বলছি যে রোজা রাখলেও তো লাভ আছে ভাই। আল্লাহ ইচ্ছা করলে ফারেশতাকেও পাঠাতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সব পারে, পারে না? আল্লাহ সব পারে। তো আপনারা তো রোজা রাখেননি, রোজা রেখেছেন কি? রোজা রেখেছেন আপনারা? তাহলে তাও তো কিছু বলছেন না। তাহলে সবাই মিলে একটু আল্লাহর নামে নারা দিই। রোজা যখন নারেননি, ফুল পিকাবে যখন খেয়ে আছেন, তো একবার কমপ্লিট করে আওয়াজটা একবার দিই সবাই মিলে, উচ্চ আওয়াজে দেন দেখি। ফাঁকি মারবেন না। ফাঁকি মারলে ফায়দা আপনার নয়, বরং আপনার লস।
কেন বলেন তো? সবকিছু আমার আল্লাহ পারে, কথা ঠিক কিনা? জি 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 বলি কিন্তু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বান্দার ভিতরের খবর রাখে, মনের খবর। আপনি কি বলবেন বলার আগে আমার আল্লাহ জানেন। সুতরাং আপনি এখানে যদি ফাঁকি মারেন ওইখানে কিন্তু শাস্তি আল্লাহ দিয়ে দিতে পারে। বান্দা পার্টির স্লোগান হয়নি, বান্দা কোন নেতার স্লোগান হয়নি, বান্দা দুনিয়ার কোন নেত্রী, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন লিডারকে ডাকেনি, ডেকেছিল আমি আল্লাহকে। সুতরাং আমি আল্লাহর নামে নারা দিতে তোর সমস্যা কোনটা হয়েছিল একবার বল। কি আওয়াজ দেবেন তখন? আর যদি আমার আল্লাহ রাগান্বিত মানে রেগে যান, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন ডান দিকে ঘুরিয়ে দিতে পারে জিভ, বাঁ দিকে ঘোরাতে পারে ঠোঁট, বান্দাকে বলতে পারে ঘুম থেকে ওঠ, পারে না? ছোট্ট একটা মিনি স্ট্রোক দিতে পারে? বিশ্বাস নেই আপনাদের? আছে তো? ছোট্ট একটা মিনি স্ট্রোক আল্লাহ দিতে পারেন, ছোট্ট একটা প্যারালাইসিস আল্লাহ দিতে পারেন, পারে না? পারে না? ঘুম থেকে যখন উঠবেন ডান দিকের হাতটা নড়ে না, চড়ে না, আর ওঠে না, হাতটা আপনার অকেজ হয়ে গেছে, হাতটা আপনার আর আগের মতো সতেজ নাই, হাতটা আপনি আর তুলতে পারেন না, এটা আল্লাহ পারেন। সুতরাং আমার আল্লাহ সবকিছু পারে। শিয়ালটাকে ডাকবো, জোরে একবার আওয়াজ দেন, উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে সবাই মিলে সমস্বরে, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে আওয়াজ দিয়ে একবার নারা দেন দেখি, না আরো জোরে না সিলসিলায়ে মুসাদুল জামা, সিলসিলায়ে মুসাদুল জামা, সিলসিলায়ে মুসাদুল জামা, সোনাতে গাড়ি গ্রামের বাস্তবিক সালে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর মিনিট 20-25 আছে, আপনারা থাকবেন তো? জোর করে বলেন থাকবেন, ইনশাআল্লাহ থাকবেন, মাশাআল্লাহ। নামাজ যারা থাকবেন না হাত তুলুন। চাচা আপনিও ছেড়ে চলে যাবেন আমাকে? ও এই বুড়ো লোকেদের জন্য ছাড় আছে ভাই, বুড়ো লোকেদের জন্য, বয়স্ক লোকেদের জন্য ছাড় আছে। কেন বলেন তো? বয়স হয়ে গেলে বার্ধক্য ভাতা। কেন বলেন তো? বাসে উঠলে সিনিয়র সিট, কথা বলে না। বয়স্ক লোকেদের অনেক কিছু অসুবিধা ফিল করে, অনেক কিছু অসুবিধা থাকতে পারে, চোখের প্রবলেম, কানের প্রবলেম, হার্টের প্রবলেম থাকতে পারে। কিন্তু আমার যুবক ভাইগুলো কেন হাত তুললো না? ওরা বলছে ভাইজান বুঝতে পারিনি, হঠাৎ করে বলেছেন, হঠাৎ তুলেছি, তাই তো? দিদি দিদি হয়ে গেছে তো? বড় পাপ যখন করে না সে হঠাৎই করে বলে ওঠে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আরেকবার সবাই মিলে দেন তো দেখি, না মাশাআল্লাহ, একটু আওয়াজ বেড়েছে তাই না? মাশাআল্লাহ। তাহলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা